দেশের মহাকাশ স্যাটেলাইট খাত এখন লাভজনক পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, স্যাটেলাইট সেবা থেকে এখন পর্যন্ত সরকারের মুনাফা হয়েছে 38,35,00,000 টাকা। এছাড়া দ্বিতীয় স্যাটেলাইট অচিরেই উদ্বোধন করার কথা জানান টেলিযোগাযোগ মন্ত্রী। সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ভবিষ্যতে প্রযুক্তিতে স্যাটেলাইট ও ড্রোনের ব্যবহার শীর্ষক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। বলেন, উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে প্রায় 500 কিলোমিটার এলাকা পর্যবেক্ষণ ও দ্রুত তথ্য সংগ্রহের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। মন্ত্রী বলেন, কালবৈশাখী ঝড়ের সময় সমুদ্র ও নদী পথে অনেক জেলে দুর্ঘটনার শিকার হন। পাশাপাশি প্রতি বছর বাড়ছে বজ্রপাতে প্রাণহানির ঘটনাও। এসব ঝুঁকি কমাতে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে জেলেদের কাছে দ্রুত আবহাওয়া ও দুর্যোগের তথ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। একটা স্যাটেলাইটের মালিক হয় আমাদের চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত অর্জন, মহাকাশ উদ্যুক্ত তথ্য, বৃহৎ পরিমাণের সংগ্রহ, বিশ্লেষণ এবং তার ভিত্তিতে কাজ করার সক্ষমতা, যেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের সবচেয়ে বেশি সহযোগী হয়ে উঠতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নেতৃত্বে আমাদের সরকার এই খাতে সক্রিয়ভাবে কাজ করছি। আমরা ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।